আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তাহের আক্তার, সহকারী শিক্ষক, মালাপাড়া উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি মালাপাড়া হাই স্কুল এডুকেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আসছি। আজকে আমার আলোচ্য বিষয় ইউনিট 10 লেসন 3 দে হ্যাড ড্রিমস পার্ট 1। তাদের স্বপ্ন ছিল অংশ 1। প্রথমেই আমি কিছু কিওয়ার্ডস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মেরিটোরিয়াস মেধাবী বা গুণী, ফিলোসফি দর্শন, ডিস্টিংশন পার্থক্য অথবা বৈষম্য, অ্যাক্টিভিস্ট কর্মী, মুভমেন্ট আন্দোলন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, সুইসাইড আত্মহত্যা। স্যাক্রিফাইস উৎসর্গ, অর্গানাইজার সংগঠক, কলোনিয়াল ঔপনিবেশিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের টেক্সট বইয়ের 134 পৃষ্ঠা খুলো এবং আমি পড়ার সাথে সাথে তোমরা দেখবে। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চট্টগ্রাম 5 মে 1911। 1911 সালের 5ই মে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। She was meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, ঢাকা। তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তগির সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকা ইডেন কলেজের মেধাবী ছাত্রী ছিলেন। She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. তিনি কলকাতার বেথুন কলেজ থেকে কৃতিত্বের সাথে দর্শনে সম্মান ডিগ্রি লাভ করেন। ইন হার কলেজ ডেজ, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। কলেজের দিনগুলোতে প্রীতিলতা একজন সক্রিয় ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী ছিলেন। অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস। জীবনভর তিনি দুটি জিনিসের স্বপ্ন দেখতেন: এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যহীন একটি সমাজ, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনমুক্ত মাতৃভূমি। So she decided to fight against the British rule. তাই তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। Soon after, প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। এরপর শীঘ্রই প্রীতিলতা চট্টগ্রামে নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়েছিলেন। Gradually, ধীরে ধীরে, she involved herself in সূর্য সেন armed resistance movement. তিনি নিজেকে সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে যুক্ত করেন। সূর্য সেন was a famous anti-British movement organizer, revolutionary activist in চট্টগ্রাম area at that time. সূর্য সেন ওই সময় চট্টগ্রাম অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ও সক্রিয় বিপ্লবী কর্মী হিসেবে বিখ্যাত ছিলেন। ইন 1933 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য
পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার পরিকল্পনা করেন। The club was well known for its notorious sign at its dogs and Indians not allowed. ক্লাবটি এর প্রবেশ পথে ডগস অ্যান্ড ইন্ডিয়ান অ্যালাউড চিহ্ন নির্দেশনার জন্য কুখ্যাত ছিল। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. সূর্য সেন ক্লাবটি আক্রমণ করতে 10 থেকে 12 জন সদস্যকে নেতৃত্ব দিতে প্রীতিলতাকে দায়িত্ব দিয়েছিলেন। The raid was successful, but প্রীতিলতা, dressed as a man, failed to get out of the club. আকস্মিক আক্রমণটি সফল হয়েছিল, কিন্তু প্রীতিলতা পুরুষের পোশাক পরে ক্লাব থেকে বের হতে ব্যর্থ হয়েছিলেন। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. গ্রেফতার এড়াতে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। She proved that, তিনি প্রমাণ করেছিলেন যে উমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, মহিলারাও পুরুষদের মতোই কাজ করতে পারে। She also proved that, তিনি আরও প্রমাণ করেছিলেন যে women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য তাদের জীবন উৎসর্গ করতে নারীদেরও প্রস্তুত থাকা দরকার। Her dream finally came true. পরিশেষে তার স্বপ্ন সত্যি হয়েছিল। The British rule came to an end in 1947, though she could not see it during her lifetime. 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হয়েছিল, যদিও তিনি জীবদ্দশায় এটি দেখতে পারেননি। শিক্ষার্থী বন্ধুরা, প্যাসেজের মধ্যে যে শব্দটুকু আছে, এই শব্দের কিছু সিমিলার ওয়ার্ড আছে, আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। গ্রাজুয়েটেড টু এ ইউনিভার্সিটি ডিগ্রি, অ্যাক্টিভিস্ট এ মেম্বার অফ এ সার্টেন সোশ্যাল অর পলিটিক্যাল গ্রুপ, মুভমেন্ট activities, gradually, slowly, assign, give responsibilities, gender discrimination, inequality between male and female. অর্থাৎ গ্রাজুয়েটেড টু কে ইউনিভার্সিটি ডিগ্রি, যা গ্রাজুয়েটেড যে কথা, টু কে ইউনিভার্সিটি ডিগ্রি একই কথা। এভাবে 1 থেকে 6 পর্যন্ত যে শব্দগুলো আছে তার সিমিলার ওয়ার্ডগুলো আমি এখানে দেখিয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো পড়লে অবশ্যই বুঝতে পারবে। Fill in each gap with suitable word based on the information of the above text. এর অর্থ হলো আমরা যে উপরের যে টেক্সটটি পড়লাম, যে পেসেজটুকু পড়লাম, এই পেসেজ থেকে কিন্তু এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানগুলো আমাদের কি করতে হবে? ফিল আপ করতে হবে। আর পরীক্ষায় কিন্তু এভাবেই আসে যে টেক্সট বুক থেকে তোমাদের 5 নাম্বার এই গ্যাপ ফিলিং থাকবে সিন পেসেজ থেকে। প্রীতিলতা ওয়াজ এন ড্যাশ, এখানে কি হবে? প্রীতিলতা ওয়াজ এন কি হবে? অ্যাক্টিভ ওয়ার্কার, অ্যাক্টিভ ওয়ার্কার। কর্মঠ কর্মী ছিলেন। প্রীতিলতা ওয়াজ এন অ্যাক্টিভ ওয়ার্কার অফ
anti-British movement. She worked under the dash of সূর্য সেন। এখানে কি হবে? কমান্ড। কমান্ড অফ সূর্য সেন। তিনি কিন্তু সূর্য সেনের নির্দেশনায় কাজ করতেন। She dared the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এখানে কি হবে? অ্যাটাকড। তিনি যে আক্রমণ করেছিলেন কোথায়? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটি তিনি আক্রমণ করেছিলেন। তাহলে এখানে কি হবে? অ্যাটাকড হবে। She attacked the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব and became successfully but dash to come out। কি হবে? ডি নাম্বারে failed। failed to come out। তিনি কিন্তু সফল হয়েছিলেন, সফলতা অর্জন করেছিলেন, কিন্তু সেখান থেকে তিনি যেভাবে বের হওয়ার কথা কিন্তু সেভাবে তিনি বের হতে পারেননি। তিনি পুরুষের পোশাক পরেই কিন্তু বের হতে পারেননি। আর তার জন্য তিনি কি করেছিলেন? সো শি কিল অর সুইসাইড হবে। সুইসাইড হারসেলফ টু অ্যাভয়েড অ্যারেস্ট। এখানে তুমি যদি কিল দাও তাহলে কিন্তু হবে। সো শি সুইসাইড হারসেলফ টু অ্যাভয়েড অ্যারেস্ট। সে যে মানে সেখান থেকে বের হতে না পেরে কিন্তু সে কি করেছিল? সুইসাইড করেছিল, আত্মহত্যা করেছিল। আমি আবারও বলছি, পাহাড়তলি প্রীতিলতা was an active worker of anti-British movement. She worked under the command of Surya Sen. She attacked the Pahartuli European Club and became successfully but failed to come out. So she suicided herself to avoid arrest. শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি পড়লাম? দে হ্যাড ড্রিমস পার্ট 1। তাদের স্বপ্ন ছিল অংশ 1। এই প্যাসেজটি আজকে আমরা পড়লাম। এখান থেকে আমরা আজকে কি শিখলাম? কি ওয়ার্ড জানলাম, প্যাসেজটি ভালো করে আমরা পড়লাম। তারপরে গ্যাপ ফিলিং কিভাবে লিখতে হবে, কিভাবে আনসার করতে হবে, এগুলো আমরা জানলাম। সর্বশেষ কথা হলো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এগুলো ভালোভাবে না পড়ো, না দেখো, তাহলে কিন্তু সব কিছুই বিফলে যাবে। আমি আশা করব তোমরা সবাই এগুলো দেখবে, শিখবে, ভালোভাবে পড়ালেখা করবে। আজকের এই অনলাইন ক্লাসে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।